আমাদের অনেকের চ্যানেলের মধ্যে অনেক সমস্যা থাকে, তো তার মধ্যে একটা সমস্যা হচ্ছে আমাদের ওয়াচ টাইম ঠিক মতো কাউন্ট করা হয় না চ্যানেলের মধ্যে। আমরা দেখি আমাদের চ্যানেলের মধ্যে ভিউজ অনেক বেশি আসে, ভিডিওতে ভিউজ অনেক বেশি আসে, কিন্তু আমাদের ওয়াচ টাইম ঠিক মতো কাউন্ট হয় না। তো তার মধ্যে আজকে একটা আমি সমস্যা দেখাবো, যে সমস্যাটা রয়েছে এটা হচ্ছে আপনাদের ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে গিয়ে এটা আমরা দেখতে পারবেন যে এটা কি সমস্যা রয়েছে, এক্স্যাক্টলি কি সমস্যা রয়েছে। তো আমরা এখন যাচ্ছি আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে। এখানে যাওয়ার পর আমরা যাব হচ্ছে মনিটাইজেশন সেকশনে। ওয়াইটি স্টুডিওর মধ্যে যাওয়ার পরে মনিটাইজ ট্যাবে যাওয়ার পরে আমরা দেখতে পারবো আমাদের সাবস্ক্রাইবার কতগুলো রয়েছে এবং ওয়াচ টাইম কতগুলো রয়েছে, এবং এখানে এগুলো ঠিকঠাক অ্যাড হয়েছে কি না, আর আমি এক্স্যাক্টলি কোন সমস্যার কথা বলছি এখানে কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারবেন। সো আমরা আসলাম আমাদের একটা চ্যানেলের মধ্যে চলে আসলাম। আসার পরে এখানে দেখুন লেখা রয়েছে কি মনিটাইজ আর্ন সেকশনে চলে আসলাম। আসার পরে এখানে দেখবেন যে কি রয়েছে, এখানে সাবস্ক্রাইবার 254টা এবং এখানে ভ্যালিড পাবলিক ওয়াচ আওয়ার রয়েছে 378টা। এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। এখানে কিন্তু রয়েছে হচ্ছে 378টা পাবলিক ওয়াচ আওয়ার, মানে 378 ঘন্টা রয়েছে। এবং এখানে কিন্তু দেখাচ্ছে যে একটা অপশন দেখাচ্ছে, দেখুন যে এখানে কি অপশন রয়েছে। এখানে অপশন রয়েছে হচ্ছে আপনাদের এই যে এখানে অপশন রয়েছে হচ্ছে, এখানে দেখুন কি লেখা রয়েছে। এখানে রয়েছে শোয়িং ডেটা অ্যাজ অফ টু, মানে 23 মে 2025 এই ডেটটা দেখাচ্ছে। এটা কেন দেখাচ্ছে এখন আমরা দেখিয়ে নিয়ে আসি প্রথমে আগে যে আমাদের চ্যানেলের মধ্যে ওয়াচ টাইমগুলো কত হয়েছে। আমরা যাব এখন অ্যানালাইটিক্স অপশনে চলে যাব। চ্যানেলের মধ্যে যাবার পরে আমরা দেখব যে আমাদের চ্যানেলের মধ্যে টোটাল ওয়াচ টাইমগুলো কত হয়েছে। তো আমরা আসলাম ওয়াচ টাইমে। ওয়াচ টাইমে আসার পর একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা যদি 365 দিন সিলেকশন করে দিই, তারপর দেখব কত হয়েছে। এখানে দেখুন কত রয়েছে, এখানে ওয়াচ টাইম রয়েছে কত, 514 ঘন্টা। তো এখানে কত রয়েছে, 514 ঘন্টা কিন্তু রয়েছে। কিন্তু তাহলে আমাদের এই মনিটাইজ ট্যাবের মধ্যে কেন এখানে 378টা ওয়াচ টাইম রয়েছে ঘন্টা, তো এখানে এত কম কেন, এখানে 378 ঘন্টা কেন রয়েছে? তাহলে কি এগুলো আমাদের যোগ হবে না? এটা নিয়েই কিন্তু আমাদের অনেক কনফিউশন থাকে, আপনারা বুঝতে পারেন না যে এটা কেন হয়। আমাদের মেইন চ্যানেলের মধ্যে রয়েছে হচ্ছে 514 ঘন্টা, কিন্তু এখানে কেন 378 ঘন্টা দেখাচ্ছে? তাহলে কিন্তু আমাদের বাকি ওয়াচ টাইমগুলো কিন্তু যোগ হবে না। এগুলো কি যোগ হবে না, নাকি কোনো সমস্যা হয়েছে? এইগুলো নিয়ে আজকে কথা বলবো। সো অবশ্যই আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি আশা করি আপনার এই বিষয়ে পুরোপুরি কনফিউশন দূর হয়ে যাবে, আর কোনো ভিডিও দেখতে হবে না। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। প্রথম স্টেপ আমাদের ভাবতে হবে এখানে কি লেখা রয়েছে। এখানে দেখুন লেখা রয়েছে কি এলিজিবিলিটি লেখা রয়েছে শোয়িং ডেটা অ্যাজ অফ 23 মে 2025। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে আমাদের ইউটিউবে কিন্তু একটা লেটেস্ট আপডেট এসেছে, যেটার জন্য কিন্তু এখানে আমাদের উইকলি কিন্তু এটা মানে চেক করার পরে কিন্তু ওয়াচ টাইমটা অ্যাড হয়, মানে 7 দিন পরে কিন্তু ওয়াচ টাইমটা অ্যাড হয়। আপনি যদি আজকে কোনো ওয়াচ টাইম গেইন করতেছেন, তাহলে এই ওয়াচ টাইমটা কিন্তু 7 দিন পরে যোগ হবে। তো এখানে দেখুন কী লেখা রয়েছে শোয়িং ডেটা অ্যাজ অফ 23 মে 2025। তো এখানে মানে কি, এখানে আমাদের এখানে দেখাচ্ছে 254 সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এতগুলো রয়েছে 378 ওয়াচ টাইম। এগুলো কিন্তু হচ্ছে আমাদের দেখাচ্ছে কোন তারিখ পর্যন্ত, এখানে রয়েছে হচ্ছে 23 তারিখ পর্যন্ত। সর্বশেষ 23 তারিখ পর্যন্ত যতগুলো আমাদের ওয়াচ টাইম ছিল, তো ওই ডাটাবেস কিন্তু এখানে দেখাচ্ছে। এই জন্যই কিন্তু বলেছে শোয়িং ডেটা অ্যাজ অফ 23 মে 2025। তো এখন আমরা বলবো তাহলে আমাদের বাকি যে 514 ঘন্টা হলো চ্যানেলের মধ্যে রয়েছে, তো এগুলো কবে অ্যাড হবে? তো এখানে কিন্তু ওগুলো অ্যাড হবে, কারণ ইউটিউব কিন্তু এগুলো যাচাই বাছাই করে যে আপনি যে ওয়াচ টাইমগুলো গেইন করলেন এগুলো আপনার অর্গানিক ওয়াচ টাইম কিনা, আপনার কোনো স্প্যাম থেকে নিয়ে আসা কোনো কিছু কিনা, অথবা আপনি কোনো জায়গা থেকে কিনেছেন কিনা এই ওয়াচ টাইমগুলো, এগুলো কিন্তু যাচাই বাছাই করে কিন্তু এগুলো অ্যাড করে। সো অবশ্যই এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডেট দেখাচ্ছে, তো আজকে হচ্ছে আমাদের 29 তারিখ মে মাসের, কিন্তু এখানে দেখাচ্ছে 23 তারিখ পর্যন্ত।
তো এখানে এই 29 তারিখ পর্যন্ত 7 দিন যে ওয়াচ টাইমগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের হোল্ডে রয়েছে বা পেন্ডিংয়ে রয়েছে। ইউটিউব কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু এগুলো হিসাব করে রেখেছে, কিন্তু এখানে অ্যাড করেনি। তো অ্যাড করবে কখন? 7 দিন পরে কিন্তু অ্যাড করবে, কারণ ওগুলো কিন্তু পেন্ডিংয়ে রেখেছে, যাচাই বাছাই করতেছে দেখলো অর্গানিক ওয়াচ টাইম কিনা, এগুলো আমরা স্প্যাম করছি কিনা, ইলিগাল ওয়েতে এনেছি কিনা, অথবা আমরা কোনো থার্ড পার্টি কোনো ওয়েবসাইটে আমরা কিনেছি কিনা, এগুলো যাচাই বাছাই করার পরে কিন্তু 7 দিন পরে কিন্তু এগুলো আবার আমাদের এখানে এই ট্যাবে কিন্তু অ্যাড করে দেবে। ওই 514 ঘন্টা লেখা আছে ওখান থেকে কিন্তু এখানে আমার অ্যাড হয়ে যাবে, 378 সাথে যোগ হয়ে কিন্তু অ্যাড হয়ে যাবে। সো এটা হচ্ছে ইউটিউবের একটা আপডেট যে এই যে ওয়াচ টাইমগুলো আমরা গেইন করি এগুলো আমাদের লিগেল ওয়াচ টাইম কিনা এগুলো যাচাই করার জন্য কিন্তু এগুলো ইউটিউব কিন্তু হোল্ডে রাখে বা পেন্ডিংয়ে রাখার পরে কিন্তু এগুলো আপনাদের এই যে ট্যাবে কিন্তু 7 দিন পরে কিন্তু অ্যাড করে দেবে মনিটাইজ ট্যাবে। এটাই হচ্ছে মূল বিষয়, কিন্তু আমরা বুঝি না যে আমাদের চ্যানেলের মধ্যে রয়েছে হচ্ছে কত 514 ঘন্টা, কিন্তু আমাদের মনিটাইজ ট্যাবে কেন এত কম রয়েছে। এটার জন্য কিন্তু আমরা অনেকেই ভয় পেয়ে যাই, অনেকেই ভাবি আমাদের চ্যানেলের মধ্যে হয়তো কোনো সমস্যা রয়েছে। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা কিছুই নেই, জাস্ট এটা আপডেট। আপনাদের 7 দিন আগে যে ডেটটা ছিল ওটা কিন্তু এখানে দেখাবে, এবং 7 দিন পরে কিন্তু ওগুলো পেন্ডিংয়ে রেখে যাচাই বাছাই করার পরে কিন্তু এগুলো আমাদের মনিটাইজ ট্যাবে কিন্তু অ্যাড করে দেবে, সেই ওয়াচ টাইমগুলো সব কিছু অ্যাড করে দেবে। এটাই হচ্ছে মূল বিষয়। সো অবশ্যই বুঝে গেলেন যে এক্স্যাক্টলি ব্যাপারটা কি, এই সমস্যা আছে কি না। কোনো সমস্যাই নেই, এটা কিন্তু 7 দিন পর আপডেট হয়, এরপর 7 দিন পরে কিন্তু এখানে অ্যাড হয়, এটাই হচ্ছে মূল বিষয়। সো আমাদের এখানে লাস্ট অ্যাড হয়েছে কবে? 23 তারিখ পর্যন্ত লাস্ট অ্যাড হয়েছে, এবং 7 দিন পরে কিন্তু আজকে 29 তারিখ এখন কিন্তু অ্যাড হয়নি। তো এখানে কিন্তু পরে অ্যাড করে দেবে। আপনার চ্যানেলের মধ্যে যদি এখানে লেখা থাকে যে শোয়িং ডেটা অ্যাজ অফ এই ডেট থাকে, তাহলে কিন্তু অবশ্যই বুঝবেন যে ওই লাস্ট আপনার এই তারিখ পর্যন্ত কিন্তু এখানে এগুলো কিন্তু অ্যাড করা হয়েছে, এবং নেক্সট যে তারিখ আজকে রয়েছে এগুলো কিন্তু পরে কিন্তু অ্যাড করে দেবে 7 দিন পরে। এগুলো পেন্ডিংয়ে রয়েছে, এগুলো কিন্তু টেস্টিংয়ে রয়েছে, যেগুলো লিগ্যাল মানে ওয়াচ টাইম কিনা এগুলো দেখার পরে কিন্তু পরে এই মনিটাইজ ট্যাবে কিন্তু অ্যাড করে দেবে। এটাই হচ্ছে মূল বিষয়। যদি আজকে ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। লাইক করলে কী হয়, যে আমরা ভিডিও তৈরি করি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। এই যে আমরা ভিডিও তৈরি করি, ভিডিওটার মধ্যে একটা মোটিভেট তৈরি হচ্ছে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্টে বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম করে নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।